আল্লাহর রহমত আমি অধম গুনাহগার খাতাকার বদকার পাপী আল্লাহ জায়গায় নিয়ে এসে বসিয়েছে। সাথে সাথে আমার আল্লাহ আপনাদেরকেও বসিয়েছেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের বাবাজি, আপনাদের সন্তান, আপনাদের ভাইজান মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছে, আসেন নবীর মিলাদে এসে বসেন। যিনারা বসে আছেন একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ করে নিই। আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها العاذرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم درود شریف اللهم صل على حمیدان دل سے پیارا محمد کی ہم ہمارا محمد. اللہم میرے آنکھوں کی پتلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ محمد کا
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद अल्लाहुम्मा। सदा है महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम हमारा मोहम्मद अल्लाहुम्मा। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। बोलो ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फीही कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, क्लियर करें आवाज, क्लियर करें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा ठीक करो। अल्लाह সকলে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্সের আওয়াজ বাড়াও, ওইভাবে লিখিয়েছো কেন? জ্ঞান
মেলায় সেভাবে লাগা এসেছি মুখ দেখার জন্য না ওয়াজ করার জন্য বক্স একটু ঘুরিয়ে দেন বক্সটা ওইদিকে ঘোরান বক্স দুটো ঘোরান সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ ওই বক্সের আওয়াজ কানে লাগছে আপনার হ্যাঁ একটু ওইদিকে ঘোরান বক্সটা ধরে ঘুরিয়ে দেন কানে লাগবে না তাহলে ঘুরিয়ে দেন একটু এভাবে বক্সের আওয়াজ থাকলে এভাবে ওয়াজ করা যায় এর আগেও তো 2 বছরের তখন তো ভালোই কাজ ছিল এবার এরকম হয়ে গেল সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহর দয়া আল্লাহর রহমত যে আমার আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে বেছে নিয়ে গুনাহগার বদকার খারাপ নিকৃষ্ট আল্লাহর বান্দাগুলোকে বেছে নিয়ে মাওলুদুন নবী মিলাদুন নবীতে আল্লাহ বসিয়েছে আমাদের উভয়ের বসা আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর হাত ধরে থাক তো জলসাটা আগের বছরও আমার কাছে ভাইরা গিয়েছিল দাওয়াত করতে আগের বছরে বলেছিলাম আমি আসবো না আমি আরেকটা পীরের আওলাদ করে দিয়েছিলাম তো লকডাউনের কারণে জলসাটা সামনে বছর হয়নি তো সে তারপরের বছর ফের দাওয়াত করেছিল আল্লাহ এই বছরে ফের নিয়ে এসেছে খুশি তো না দেখে বারবার রাগ হচ্ছে আমার যে সেই একই হুজুর চেঞ্জ করতে পারিস নি চিন্তা করেন না আমার পরে আবার একটা নতুন ভাইজান আসবে মানে আমার পরেই আসবে পরের বছরে নয় আমার পরে আসবে দাওয়াত করেছিল একটা হুজুর পাচ্ছে 2টো হুজুর বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ পীরের আওলাদদের পিয়া আপনারা খুশি তো কেন আমি জলসাটায় আসবো না বলেছিলাম পুরো কথাবার্তা হয়ে গেছিল আমি যাব অন্য কাউকে পাঠিয়ে দেবো তারপর কমিটির ভাইরা বলল যে ভাইজান আপনাকে ওয়াজ করতে হবে না এসে খালি বসে থাকবেন আমরা আপনাকে দেখব এটা কি এটা হলো মুহাব্বত এটা কি রাস্তায় কুকুর ঘরে দেখেছেন কুকুর দেখেছেন আপনারা ওই কুকুরের যেই দাম তার থেকেও আমার দাম বেশি নয় আমার দাম কম এত ভালোবাসা এত মোহাব্বত এত প্রেম কেন কারণ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীর ঘরে আল্লাহ পাঠিয়েছে নবীর খানদান করে পাঠিয়েছে নবী সাহাবা আবু বকর সিদ্দিকীর খুন আছে তাই এত মোহাব্বত ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে আমরা একসাথে আছি আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তো এটাই হলো মোহাব্বত যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক এটা নয় যে পীরের আওলাদ আসবে আলোচনা করবে আমরা শুনবো এ সম্পর্ক আপনাদের সাথে আমাদের নয় এটা পরে কিন্তু এর আগেও আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক আছে সেটা হলো পীর আর মুরিদের সম্পর্ক অর্থাৎ পীরের লাঠিকে পীর বলে মানতে হয় পীরের জুতোকে পীর বলে মানতে হয় পীরের লুটাকে পীর বলে মানতে হয় পীরের টুপিকে পীর বলে মানতে হয় পীরের জামাকে পীর বলে মানতে হয় সে পীরের বাচ্চা আমি জুবায়ের আমাকেও পীর বলে মানতে হবে তবে জামানার মুজাদ্দিদ আবু বকরের মুরিদ হবে আর যদি বলেন না আপনাকে মানি না তাহলে আপনি মুরিদ নয় আপনি হলেন ভক্ত কিসের ভক্ত হুজুরের ওয়াজের ভক্ত কিসের ভক্ত গলার ভক্ত কিসের ভক্ত গজলের ভক্ত যতদিন থাকবে ততদিন হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যেদিন গলা থাকবে না যেদিন গজল থাকবে না যেদিন ওয়াজ থাকবে না সেদিন বলবেন না আর ভালো লাগছে না আর মুরিদ মুরিদ ওই বললাম ওয়াজ করুক আর নাই করুক যে পীরের আওলাদ এসেছে এটাতেই আমরা আলহামদুলিল্লাহ জি এসেছে জানছিলাম না আলোচনা তুমি করবো না এ যুবকেরা এত কষ্ট করে যে ছুটে চলে আসলাম কাদের কাছে আসলাম কাদের কাছে আসলাম আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী বলছে বাবা আমার মুরিদরা শোনো আমার মুরিদরা হলো আমার আওলাদ জোরে হবে না সুবহানাল্লাহ দাদা হুজুর কি বলছে বাবা
আমার দুটো আওলাদ, একটা জিসমি আওলাদ, একটা রুহানি আওলাদ, একটা জিসমি আওলাদ। আমার মুরিদের আমার ছেলে। দাদা হুজুরের আওলাদ তো আপনারা নাকি গো? দাদা হুজুর শুধু আমার দাদু না, আপনাদেরও দাদু, শুধু আমার নয়, আপনাদেরও দাদু। যে যাকে মুহাব্বত করে, যে যাকে ভালোবাসে, যে যার সাথে তাআল্লুক রাখে, কেবলমাত্র সেই তার সাথে ময়দানে মাশরের জমিনে দাঁড়াবে, কেবলমাত্র সেই তার সাথে ময়দানে মাশরের জমিনে হাসর নাসর হবে। হে যুবকেরা, তোমরা আমাদের সাথে তাআল্লুক রেখেছো, তোমার বাপ চাচারা না, আমার মুরব্বি বাপ চাচাদের সাথে তাআল্লুক রেখেছে, তোমার দাদুরা আমার পাঁচ হুজুর পীর কিবলার সাথে তাআল্লুক রেখেছে, আর দাদুরা আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকীর সাথে তাআল্লুক রেখেছে। হে যুবকেরা, এই রকম ভাবে দাঁড়াতে 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 নবী পাকের সাহাবা আবু বকর সিদ্দিকীর সাথে আমরা হাসর নাসর, আমাদের হাসর নাসর হবে। কিয়ামতের ময়দানে আবু বকরের সাথে আমরা দাঁড়াবো, আর আবু বকর কার সাথে দাঁড়াবে? আবু বকর উম্মতের সাথে দাঁড়াবে না, আমার আবু বকর, আমার দাদু জান আবু বকর আমার রাসূলুল্লাহ আমার পিছনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যুবকেরা আমাদের সাথে দাঁড়াবে তো? কি গো, মহব্বত করো তো যুবকেরা? তোমার বাপ চাচারা দেখো, আমার কোনো না কোনো মুরব্বী বাপ চাচাদের সাথে সম্পর্ক আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। তিনার আব্বাজানের দেখো ছোট হুজুরের সাথে কানেকশন আছে, তিনার আব্বাজানের দেখো আমার দাদা হুজুরের সাথে কানেকশন আছে। কেন? যে যাকে মহব্বত করে কেবলমাত্র সেই তো তার সাথে হাসর নাসর হবে। আর আমার দাদা হুজুর পীর কেবলা কার কাতারে দাঁড়াবে? নবী সাহাবা আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়াবে। আর আবু বকর কার কাতারে দাঁড়াবে? আবু বকর আমার রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাতারে আমার নবী থাকে সে কাতার কি গো, জান্নাতি না জান? যে কাতারে আমার রাসূল থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেশক নবী, নবী সাহাবা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, ওলি দরবেশ গৌস কুতুব সব জান্নাতি। আর আমরা যে গুনাহগার, খাতাকার, পাপী, বদকার, কারো না কারো জুতো ধরে, কারো না কারো দামান ধরে, কারো না কারো লেজ ধরে, জুতোটা ধরে পার হয়ে যেতে হবে বলেন ইনশাআল্লাহ। এছাড়া পার হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা ভাই আমি দেখতে পেয়েছি না, আপনারা দেখতে পেয়েছেন নাকি আমি জানি না। আমি দেখতে পেয়েছি জুবায়ের যদি পার হয় কারো জুতো ধরে পার হতে হবে, হয় ছোট হুজুরের জুতো ধরে লোক দাদু পার করতে হবে আমাকে। যদি বলেন যে দাদু পার করার ক্ষমতা রাখবে, হ্যাঁ দাদু পার করার ক্ষমতা রাখবে। কেমন পার করার ক্ষমতা রাখবে? আল্লাহ নবী সাহাবা নবী পাক একদিকে খুঁজতে লেগে গেল। আল্লাহ নবী সাহাবারা আমার আপনার নবী পাককে খুঁজতে খুঁজতে নবী পাককে খুঁজে পাচ্ছে না। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে এমন সময় খুঁজে পেয়ে গেল, আল্লাহ নবীকে ঘিরে নিল, আমার রাসূলুল্লাহকে ঘিরে নিয়ে সালাম দিয়েছিল। আল্লাহ নবী সালামের জবাব দিল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিল, হে সাহাবারা আমি নবী পাক আমার সাথে আমার আল্লাহর সাথে একটু আলাপ আলোচনা করছিল। আল্লাহ নবী ওই সময় ওই কথাটা বললো। নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহর সাথে আপনার কি কথোপকথন, কি আলাপ আলোচনা হলো? আল্লাহ নবী বলেছিল, হে সাহাবারা আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে এমন 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে আমি আল্লাহ পাক তাদের কোনো হিসাব নেব না, হিসাব নেব না। আমি আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী বয়ান করছে, সাহাবা হুজুররা মনোযোগ দিয়ে শুনছে। কোথায়? মসজিদে নববী শরীফের মধ্যে। যে কেমন দাদা হুজুর পীর কেবলা
কেমন পাঁচ হুজুর পীর কেবলা জান্নাতে নিয়ে যেতে পারবে একটু বোঝো। আল্লাহ নবী কি বললেন? এ বাবা সাহাবা, আমার আল্লাহ আমাকে জানিয়েছে হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে তাদের কোনো হিসাব নেব না, বিনা হিসাবে তাদের জান্নাতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে, এটা তো খুশি সংবাদ, এটা তো আনন্দ সংবাদ, তবে আপনি নবী পাক এত চিন্তার মধ্যে কেন? আপনি নবী পাক এত পরেশানির মধ্যে কেন? আল্লাহ নবী ওই সময় বলেছিল, হে বাবা সাহাবারা, আমি নবী পাক যা বুঝি বাবা তোমরা তা বুঝো না বাবা, আমি নবী পাক যা জানি বাবা তোমরা তা জানো না বাবা, আমি নবী পাক সামনে যতটা দেখতে পাই, আমি নবী পাক ঠিক পিছনে ততটা দেখতে পাই, আমি নবী পাক আমাকে আমার আল্লাহ পাক যেটা দেখায় তোমরা সেটা দেখতে পাও না বাবা। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ ডান দিকে যতটা দেখতে পাই, আমি নবী পাক বাঁ দিকে ঠিক ততটাই দেখতে পাই, ততটাই দেখতে পাই, আমি রাসূলুল্লাহ আসমানের উপরে যতটা দেখতে পাই, আমি নবী পাক জমিনের নিচু ঠিক ততটাই দেখতে যাই। এ বাবা সাহাবারা, এ আমার সাহাবারা, আমি নবী পাক যা বুঝি বাবা তোমরা তা বুঝো না। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস সত্য বলেছে, বিশ্বাস সত্য বলেছে, তবে আপনি বলেন, আপনি বলেন কি ব্যাপার, আপনি আমাদেরকে বলেন। আল্লাহ নবী বলেছিল, হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই কারণে চিন্তার মধ্যে রয়েছি, আল্লাহ পাক আরেকটু যদি বাড়িয়ে দেয়, আল্লাহ পাক আরেকটু যদি বাড়িয়ে দেয়, আমার গুনাহগার উম্মত উম্মতি তারা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ পাক 7 লাখ জান্নাত দেবে বলেছে, আমি রাসূলুল্লাহ এই কারণে চিন্তার মধ্যে রয়েছি, আল্লাহ যদি আরেকটু বাড়িয়ে দেয়, আমার গুনাহগার উম্মত উম্মতি তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আরো বাড়িয়েছে, আরো বাড়িয়েছে। আল্লাহ নবীজি বলেছিল, হে সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাককে বললাম, আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না, আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না। আমার আল্লাহ পাক ওই সময় আমাকে জানিয়েছে, হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতির মধ্যে থেকে 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে জান্নাত দেব বললাম, আপনি যখন আবার আমাকে বলছেন, আমি আল্লাহ আরো আপনাকে দিচ্ছি, আরো 7 লাখ গুনাহগার উম্মত উম্মতিকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। প্রথমে কত লাখ? 7 লাখ, তারপরে আবার কত? আবার 7 লাখ, 14। আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার আল্লাহ আর কি বাড়িয়েছে না? 2 বারই হয়েছে, 3 বার আর হয়নি। আল্লাহ নবী বলছে, বাবা সাহাবা আমি আবার বললাম, আল্লাহ আর একটু হবে না? আল্লাহ বলছে, হাবিব তুমি চাইবে আমি দেবো না, এটা কখনো হয়? তুমি যখন চাইছো ঠিক আছে, আরো 7 লাখ জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবার হলো? 3 বার। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে গোল করে ঘিরে বসে শুনছেন, আল্লাহ নবী বয়ান করছেন। নবী সাহাবারা আবার নবীকে বলছে, আল্লাহ আর কি বাড়াইনে? আল্লাহ শুনছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে? আমার বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আর কি বাড়াইনে? আল্লাহ নবী বলছে, আমি আবার বললাম, আল্লাহ আর একটু হবে না? আমার আল্লাহ বলেছে, হাবিব তুমি চাইবে আমি দেবো না, এটা কখনো হয়? ঠিক আছে, আরো 7 লাখ জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগো আমার নবী বান্দা আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আমার খোদা আমাদেরও সৃষ্টি করেছে, নবীকেও সৃষ্টি করেছে, ঈসা নবীকেও সৃষ্টি করেছে, মুসা নবীকেও সৃষ্টি করেছে। তা আমার নবীর মাকাম, আমার নবীর মাকাম আমার আল্লাহ বলছে হুজুর, আমার আল্লাহ বলছে হাবিব, আমার আল্লাহ বলছে দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মহব্বত করো, প্যার করো, ভালোবাসো।
কেননা নবী যারা গৌসুল আজম তো জান্নাতে যাবে না, আল্লাহ নবী যারা পৃথিবীর একজনকে আমার আল্লাহ দয়া জান্নাত দিবে না। আর ওই নবী পাকের নামের খাতিরে আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দীকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। পারে না বলুন, পারে না? পারে না? বিশ্বাস আছে? নামাজ না পড়ে নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে? রোজা না রেখে নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে? হজ না করে, যাকাত না দিয়ে, তাসবিহ তেলাওয়াত না করে নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে? যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি কি বলছেন, আমি বলছি হ্যাঁ, নবীর নামের খাতিরে জান্নাত যাওয়া যেতে পারে। কেননা আল্লাহ পাক জানিয়েছে বান্দা যদি নামাজটা না পড়ো, আমি আল্লাহ আমার কাছে একবার খালি দিল দিয়ে তওবা করে নাও, আমি আল্লাহ পাক তোমার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব। নামাজ না পড়লে মাফের রাস্তা আছে না? না। আল্লাহ বলছে রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে, তাসবিহ তেলাওয়াত না করলে, খালি দিল থেকে তওবাতুন নাসুহা করে নে, আমি আল্লাহ তো সারা জীবনের গুনাহকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার বান্দা আমার হাবিবের সাথে বেয়াদবি করে ফেলো না, আমার হাবিবের সাথে আমার দোস্তের সাথে কতটা পরিমাণ বেয়াদবি করে ফেলো না। কেননা আমার হাবিবের সাথে যদি বেয়াদবি করেছো তোমাদের ঈমানটা থাকবে না। নামাজ না পড়লে মাপ আছে, নবীর সাথে বেয়াদবি করলে মাপ নেই, ঈমান চলে যাবে, কাফের হবে। নামাজের আগেও আমার আল্লাহ কার সম্মান দিয়েছে গো? নবীর সম্মান দিয়েছে। রোজার আগেও আমার আল্লাহ কার সম্মান দিয়েছে? নবীর সম্মান দিয়েছে। হজের আগে সম্মান দিয়েছে, যাকাতের আগে আল্লাহ তার সম্মান দিয়েছে, আমার নবীর সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, যুবকেরা, বাবেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করুন আর ভালোবাসো। কেন ইমান নবী পাককে মুহাব্বত করবে না? আজকে যে দুনিয়া জমিনে আল্লাহ পাক তোমাকে আমাকে পাঠিয়েছে, ঈসা নবীর উম্মত করে পাঠাই না, মূসা নবীর উম্মত করে পাঠাই না, ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাই না, ইসমাঈল নবীর উম্মত করে পাঠাই না, আল্লাহ পাক কোন নবীর উম্মত করে পাঠিয়েছে? আমার আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে ঈসা নবীর উম্মত করতে পারতো না? পারতো না। আল্লাহ পাক তোমাকে আমাকে 1,24,000 মতানুর 2,24,000 নবী পয়গম্বরে উম্মত করে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাই না। আল্লাহ পাক কোন নবীর উম্মত করে পাঠিয়েছে? যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীকে দিয়েছিল। আল্লাহ পাক আমি ঈসা আমাকে নবী করেন না, আমাকে আপনি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে না। আল্লাহ দরবারে মূসা নবী কাঁদলো, ইব্রাহিম নবী কাঁদলো, ইব্রাহিম নবীকে দিয়েছিল, ইসমাঈল নবী কাঁদলো, আদম নবী কাঁদলো, নূহ নবী কাঁদলো, ইদ্রিস নবীকে দিয়েছিল, সমস্ত নবী পয়গম্বরকে দিয়েছিল। আল্লাহ আমাদেরকে আপনি নবী করবেন না, নবী করবেন না, আমাদের আপনি আখিরি জামানার নবীর উম্মত করে না। আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরদের জানিয়েছিল আমার নবীরা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এই যুবকেরা, বাপেরা, তরুণীরা, আল্লাহ পাক তোমাকে আমাকে কোন নবীর উম্মত করে পাঠিয়েছে? যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী পয়গম্বরকে দিয়েছিল, ওই নবী পাকের উম্মত, ওই নবীগুলোকে আমার আল্লাহ বললো না, আপনাকে আমাকে উম্মত করে পাঠিয়েছে। আল্লাহ পাক কেন উম্মত করে পাঠিয়েছে? আমার আল্লাহ কেন উম্মত করে পাঠিয়েছে? অন্য কিছু কারণ নয়, অন্য কিছু কারণ নয়, আমার আল্লাহ পরকালে আপনাকে আমাকে দয়ার জান্নাত দেবে বলে। এটাই তো কারণ আছে। আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে মুশরিকদের ঘরে পাঠাতে পারতো না? তুমি বলুন, আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে হিন্দু, বিধর্মী, জৈন, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি
পাঠাতে পারত তো তাদের ঘরে, কিন্তু আল্লাহ পাঠিয়েছে কি? আল্লাহ পাঠায়নি। অর্থাৎ আমরা দুনিয়াতে আসিনি, আমরা দুনিয়াতে জন্ম হয়নি, তার আগে থেকেই আমার আল্লাহর দয়া আপনার আমার উপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দয়া আছে যে জুবায়ের আমি পাঠাবো, আপনাদেরকে আল্লাহ পাঠাবে হিন্দুদের ঘরে নয়, খ্রিস্টানের ঘরে নয়, জৈনর ঘরে নয়, শিখেদের ঘরে নয়, পাঞ্জাবিদের ঘরে নয়, মুশরিক কাফির বেঈমান বেদিনদের ঘরে পাঠাবে না। কাদের ঘরে? আল্লাহকে আল্লাহ বলে ডাকনে ওয়ালাদের ঘরে। কাদের ঘরে? নবীকে নবী বলে মাননে ওয়ালাদের ঘরে। কাদের ঘরে? কুরআন পড়নে ওয়ালাদের ঘরে। কাদের ঘরে? একই কথা ঈমানদারদের ঘরে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে যে আমরা দুনিয়ায় এসে কত পাপ, কত অন্যায়, কত হারাম কাজ, কত নোংরা কাজ, কত গুনাহ করব আল্লাহ জানে। তথাপিও আমার আল্লাহ ঈসা নবী মুসা নবীর উম্মত করলো না, নবী মুহাম্মাদের উম্মত করেছে। কারণ হচ্ছে একটা, সে কারণটা আমার আল্লাহ পরকালে আপনাকে আমাকে দয়ার জান্নাত দেবে বলেই পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর একটা বান্দাকে আমার আল্লাহ জাহান্নাম দিতে চাই না। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত, দুনিয়া শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত পৃথিবীর একটা বান্দাকে আল্লাহ জাহান্নাম দিতে চাই না। পৃথিবীর প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চায়। কি দিতে চায়? জোরে বলুন, কি দিতে চায়? জান্নাত দিতে চায়। আমরা ফাটা কপালে আল্লাহর বান্দা জান্নাতে যেতে চাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সারা পৃথিবীর বান্দাকে আল্লাহ কি দিতে চায়? বিরক্ত লাগছে আপনাদের বিরক্ত লাগছে? কি দিতে চায়? জান্নাত। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে নয়, আমরা জাহান্নামে যেতে চাইছি, জান্নাতে যেতে চাই না। আমরা আল্লাহ দিতে চাইছে জান্নাত, আমরা যেতে চাইছি জাহান্নাম। যদি বলেন কারণ আল্লাহ বলছে মেলায় যাসনি, ফাংশনে যাসনি, সিনেমা হলে যাসনি, নামাজ কাজা করিসনি, দাড়ি চাঁদিসনি। আল্লাহ বলেছে না? বলে হারাম কাজ করিসনি, হারাম দেখিসনি, হারাম শুনিসনি, হারাম খাসনি। আল্লাহ বলেছে না? বলে আমরা জানি না? জানি, আমরা জানি তো। জেনে শুনে আমরা জানি হারাম কাজ করলে জাহান্নাম যেতে হবে, মেলায় গেলে জাহান্নাম যেতে হবে, অন্যায় করলে জাহান্নাম যেতে হবে, পাপ করলে জাহান্নাম যেতে হবে। আমরা সব জানি, জেনে শুনেও আমরা পাপগুলো করছি। তাহলে আমরা কোথায় যেতে চাইছি? জাহান্নাম যেতে চাইছি। আল্লাহ কিন্তু দিতে চাইছে জান্নাত। আল্লাহ জান্নাত কত বড় জানেন? আল্লাহ জান্নাত কত বড় জানেন? সারা পৃথিবীর মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলে জান্নাতের জায়গা কম হবে না, জান্নাতের জায়গা শর্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার আল্লাহকে বলছে, আল্লাহ আপনার জান্নাত কত বড় জান্নাত, কত বড়। আমার আল্লাহ তখন জিবরাইলকে বলছে, জিবরাইল আমার জান্নাতের যাও যে শায়ের করে এসো, ঘুরে এসো। হযরত জিবরাইল যাচ্ছে, যেতে 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 জিবরাইল হাঁপিয়ে গেছে, আর যেতে পারছে না। ৭০,০০০ টানা খুলেছিল। হাঁপিয়ে গিয়ে জান্নাতের উপরে পড়ে আল্লাহর দরবারে আওয়াজ দিচ্ছে, আল্লাহ আপনার জান্নাতের কত দূরে এলাম।
আমার আল্লাহ তখন জিবরাইলকে বলছে, জিবরাইল আমার জান্নাতের একটা কোণ ঘুরে শেষ করতে পারিসনি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কত বড় বুঝছেন? আমরা গুনাহগার, খাতাকার, বদকার, আমরা জান্নাতে যেতে চাইছি, আমরা জাহান্নামে যেতে চাইছি। মুসলমানের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, প্রিয় করো, ভালোবাসো। এই যুবকেরা কেন না আগে জানিয়ে দিলাম, নবী বাচ্চারা পৃথিবীর একজন তো জান্নাতে যাবে না। আল্লাহ নবী তোমাকে আমাকে কতটা মহব্বত করে, কতটা প্যার করে, কতটা ভালোবাসে, তাই একটু শোনো। আল্লাহ নবী শিশুবেলায় দুনিয়ার জমিনে যখন আগমন করেছিল, নবী পাক শিশুবেলায় সিজদায় পড়ে কেঁদেছিল, আল্লাহ আমার উম্মতের কি হবে, ও প্যারেরা আমার উম্মতের কি হবে। আল্লাহ নবী 63 বছরের জীবনে খুললে পাওয়া যাবে। আমার নবী পাক 63 বছরের জীবনে শুধুমাত্র নবী আমার কেঁদেছে, কেঁদেছে। আল্লাহ নবী কাদের জন্য কেঁদেছে? আল্লাহ নবী অন্য কারো জন্য কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছে গুনাহগার উম্মতির জন্য কেঁদেছে। বলুন, গুনাহগার উম্মতির জন্য আমরা কাঁদি, নবীর জন্য। কি বাপ বসে আছেন, আমার মুরব্বী বাপেরাও বসে আছেন, আমার দাদুর, ঠিক আছে, এখানে আমার মুরব্বী বাপেরাও বসে আছেন। আরে চাচা মানে তো বাপ। আমার দাদুর বয়সী লোক বসে আছেন, আমার যুবক ভাইরা বসে আছেন। কি গো ভাইরা, কি গো বাপেরা, নবীর জন্য আমাদের চোখে পানি আসে? কই? সারাদিন চলে গেছে, সারাদিন চলে গেল, নবীর কথা একবার মনে পড়েছিল? যদি বলেন হ্যাঁ মনে পড়েছে আলহামদুলিল্লাহ, আর যদি বলেন না মনে পড়েন, মনে পড়েন, কিসের প্রেমিক আমরা, কিসের আশিক আমরা, কিসের উম্মত আমরা? সারাদিন চলে গেছে, একবার নবীর উপরে দরুদ পড়েছিলেন, একবার নবীর উপরে কলমা পড়েছিলেন? যদি বলেন হ্যাঁ পড়েছি আলহামদুলিল্লাহ, যদি বলেন না পড়া হয়নি, কিসের আশিক, কিসের প্রেমিক, কিসের উম্মত আমরা? কত সত্য না মিথ্যে? কি দিয়েছি আমরা রাসূলকে? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি দিয়েছি? কিছুই দিতে পারি না। শুধু আমরা কি বলি জানেন? আমরা বলি আমরা জান দেব। শুনছেন আপনারা? আমরা বলি আমরা জান দেব। শুধু জান দিলে হবে? মোহাব্বত জবানে হয় না, মোহাব্বত এখানে হয়। মোহাব্বত দিল দিয়ে হয়, জবান দিয়ে মোহাব্বত হয় না, মোহাব্বত দিল দিয়ে হয়। জবান দিয়ে যেটা হয় সেটা ভালোবাসা হয় না, ওটা ভালো লাগা হয়। আর এখান দিয়ে যেটা হয় সেটা ভালোবাসা হয়। ভালোবাসায় জান ও মালকে কুরবান করে দেয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, করতে পারবো তো আমরা? বলুন না, করতে পারবো তো? বলছেন তো পারবো। একজন হাত তুলে বলেন তো, নবীর জন্য 2000 টাকা দেবো। এত মানুষ বসে হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। দুটো মাশাআল্লাহ, তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। পিছনে ভাইরা কসম খেলিয়েছে আমরা আল্লাহু আকবার বলবো, জোরে বলো নারে তাকবীর। আছে না নাই? জান দিবার লোক আছে, মাল দিবার লোক আছে না নাই? মাল অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি সব লুটাতে হবে, সব লুটিয়ে দাও। আল্লাহর সাথে সওদা করতে হবে। এই শোনো যুবকেরা, আল্লাহর সাথে সওদা করতে হবে। কিসের সওদা? আমার আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে জান দে, দুনিয়াতে জান দে। কার জন্য? আমি আল্লাহ আমার জন্য, আমার হাবিবের জন্য জান দে, আর মালও দে। বিনিময়ে আমি আল্লাহ তোদের পরকালে দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। জান দেবো, মাল দেবো না, হবে না। জান দেবো, মাল দেবো না, হবে না। মাল দেবো, জান দেবো না, হবে না। জান ও মাল দুটোই দিতে হবে, তবেই আল্লাহ বলছে বিনিময়ে তোদের জান্নাত দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। এত মানুষ বসে আছেন, দুটো তিন নম্বরে কেউ নেই। ভাইজান আমি দেবো নবীর জন্য 2000 টাকা। ওই তো মাশাআল্লাহ, আরেকটা বাপ হাত তুলেছে। তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর।
4 নম্বরে কি আছেন 2000 আমি দেবো ভাই এই তো যুবক ভাই হাত তুলেছে তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর লিখছো উপরে উঠে এসো এদিকে চলো 5 নম্বরে কেউ নেই ভাই আমি দেবো 2000 এত মানুষ নবীর জন্য আমার জন্য নয় নবীর জন্য 2000 টাকা কত টাকা কত দিকে দিচ্ছ যে নবীর জন্য ভাই আমি 2000 টাকা নিয়ত করছি দেবো কে আছে আর একটা হবে না যে ভাই 5 নম্বর আমি দেবো 5 নম্বরে 5টা ভাই নেই 5টা ওই তো আলহামদুলিল্লাহ হাত উঠে গেছে একদম কি নাম তোমার কি নাম পিছনে মনিরুল হ্যাঁ 2000 আর কি এখানে ভাই তোমার নাম শাহরুখ 2000 আজগার আলী 2000 আব্দুর রব 2000 আরেকজন হাত তুলেছিল কি নাম ফিরোজ 2000 তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর 6 নম্বরে একটা নেই ভাইজান আমি দেবো 2000 টাকা নবীর জন্য জান দেবেন বলছেন এই তো আলহামদুলিল্লাহ একটা দুটো উঠে গেছে একটা চেয়েছি আল্লাহ দুটো দিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কি নাম জাকির হোসেন 2000 কুদ্দুস আলী 2000 তাকবীর নারে তাকবীর আল্লাহ দান কবুল করেন আল্লাহ হালাল রুজি-রোজগারে বরকত দান ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান মনে নেক আশা নেক আরজু আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন 8 নম্বরে একজন নেই ভাইজান আমি দেবো 2000 8 নম্বরে ওই তো হাত উঠে গেছে মাশাআল্লাহ কি নাম আনার ভাই 2000 তাকবীর নারে তাকবীর 9 নম্বরে কি আছেন 2000 দুটো দিয়ে দেন আর লাগবে না দুটো দিয়ে আর দুটো কে নবীর আশেক আছে যে ভাইজান দেন যে ভাইজান আমিও দেবো 2000 আর দুটো আছে বেশাস মানুষ আছে নেই নয় যে নবীর জন্য জান দিবার লোক আছে মালও দিবার লোক আছে একটু চিন্তা করে দেখি করব দেবো দিয়াবার মালিক আমার আল্লাহ দিয়াবার মালিক কে আল্লাহ এই যিনারা নিয়ত করছেন আল্লাহ আপনাদের হায়াত দেন আল্লাহ আপনাদের 100 বছর হায়াত দেন হতে পারে তো কালকে মওত হয়ে যাবে এ পারে না আল্লাহ হায়াত দেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দিয়াবার মালিক আমার আল্লাহ আল্লাহ যদি দিয়াই তবে আপনি দেবেন শেষ কে আছেন হাত তোলেন না ভাইজান আমি দেবো 2000 টাকা নিয়ত করছি 1 বছর পর নবীর জন্য দেবো হবে না দুটো বাকি রয়ে যাবে যুবক ভাই কি বলছো গো ভাই হবে না একটা হাত তুলে দেন যে ভাইজান আমি দেবো ওই তো আলহামদুলিল্লাহ আল্লাহ দুটোই দিয়ে দিয়েছে মুস্তাফা 2000 মঈনুদ্দিন 2000 তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল্লাহ দান কবুল করেন বলেন আল্লাহুম্মা মুসলমানের ছেলে মেয়েরা পারা তরুণেরা আল্লাহ নবীর কথা আপনাদের কাছে আমি শুনেছিলাম আল্লাহ নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসে রয়েছে আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক আর কি বাড়িয়েছে 7 লাখ করে কবার 5 বার আল্লাহ বাড়ানো আল্লাহ আর কি বাড়িয়েছে আল্লাহ নবী সাহাবারা যে জিজ্ঞাসা করলেন আমার নবী বলছে আমি আবার বলেছি আল্লাহ বলেছে হাবিব ঠিক আছে আরো 7 লাখ দেবো জোরে বলুন সুবহানাল্লাহ এমন সময় আমার নবী পাকে সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিআদুবি মাফ মিআদুবি ক্ষমা করে আমার আল্লাহ পাক আর বাড়িয়েছে আল্লাহ নবী সময় বলল এ সাহাবারা আমি আমার আল্লাহ পাককে বললাম আল্লাহ পাক আর কি বাড়ানো যাবে না আল্লাহ নবী সাহাবারা সময় ও
অবাক হয়ে নবীর পাকের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী বায়াত করতে লেগেছে, এমন সময় আমার নবী বাধা নিয়েছিল। এ বাবা সাহাবারা, আমি আবার বললাম আল্লাহ আর কি বাড়ানো যাবে না। আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে, হে আমার দোস্ত আমার রাসূল, আপনি শুনেন, আপনি শুনেন, প্রথমে যে 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেব বললাম, এই 7 লাখের সাথে একজনের সাথে আমি আল্লাহ আরো 7 লাখ গুনাহগার উম্মতকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেব। কত বাড়ালো আল্লাহ, কত বাড়ালো আল্লাহ। নবী বলছে, আমার আল্লাহ বলেছে প্রথমে যে 7 লাখের সাথে একজনের সাথে 7 লাখ, দ্বিতীয় নম্বর 7 লাখ, তৃতীয় নম্বর 7 লাখ, 4 নম্বর 7 লাখ, 10 নম্বর 7 লাখ, 20 নম্বর 7 লাখ, 50 নম্বর 7 লাখ, একজনের সাথে 7 লাখ করে আল্লাহ দেবে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 7 লাখের মধ্যে থেকে কারো না কারো জুতো ধরে পার হতে নাই, জান্নাত যাওয়া যাবে না। জান্নাত জুবাইর সিদ্দিকীর বাবাকালীন সম্পত্তি নয়, আর জান্নাত আপনাদেরও বাবাকালীন সম্পত্তি নয়। ঠিক না ভুল? আমাদের কারো বাপের সম্পত্তি জান্নাত না, জান্নাত হচ্ছে আমার নবীর সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাকে জান্নাত দেবে কেবলমাত্র সেই জান্নাতই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরকালে জান্নাত পেতে গেলে তাহলে দুনিয়ায় আরে হরেক মাল 5 টাকা ইসলাম তো নয়। हर एक माल 5 टका इस्लाम नहीं रे बाबा। जे कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, कुछ लेने के लिए कुछ देना पड़ता है। যদি কিছু নিতে চাও তাহলে এখানেও তো কিছু দিতে হবে না, এখানেও নেবো আর ওখানেও নেবো, হয় না? হয় যখন এক জায়গায় নেই, এখানে নে না ওখানে নে। যদি বলো না পরকালে জান্নাত নেবো, তাহলে দুনিয়া ত্যাগ করে দাও। দুনিয়া ত্যাগ করো মানে ঘর বাড়ি টাকা পয়সা সব ইসলামের জন্য লুটাতে হবে, প্রয়োজন হলে সব লুটাতে হবে। রাজি আছেন তো আপনারা লুটাতে? হাত তুলে বলেন না একজন যে ভাই যা আমি 25 কেজি চাল, 1 বস্তা চাল দেবো, হাত তুলে বলে যে নবীর জন্য 25 কেজি চাল 1 বস্তা চাল দেবো। কে আছে হাত তোলেন? বেশি বড় চাইছে আলহামদুলিল্লাহ, দুটো উঠেছে। 3 নম্বরে কে আছে হাত তোলেন? 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে কে আছে? 5 নম্বর, 5টা দিয়ে দেন কমসে কম, শেষ একজন হাত তুলে দেন। কি নাম? রবিউল। আমাকে বলেন নামটা, আমাকে বলেন। রফিদুল মোল্লা 25 কেজি, ফিরোজ 25 কেজি, জিয়ারুল 25 কেজি, পিছনে হাফিজুল 25 কেজি, ইউব আলী 25 কেজি। তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 6 নম্বর এটা দিয়ে দেন না, 6 নম্বরটা কোনো বাকি থাকবে, দিয়ে দেন যে ভাইজান 6 নম্বরে আলহামদুলিল্লাহ 6 7 উঠে গেছে। কি নাম বাপ? শাহাবুদ্দিন 25 কেজি। তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। পিছনে যিনি হাত তুললেন তাজউদ্দিন 25 কেজি। তাকবীর আর নারে তাকবীর। আরেকটা হাত উঠেছে 50 কেজি। কি নাম? খুরশিদ আলম 50 কেজি। তাকবীর আর নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর আর নারে তাকবীর। এক বস্তা আলু হবে, এক বস্তা আলু। আপনার নাম কি? আবু কালাম। মুরব্বি 2 বস্তা দিয়ে দেবে। তাকবীর আর নারে তাকবীর। 2 বস্তা একটু বেশি করে তুলে রাখি না রে বাবা। সামনে বারে যদি আমি মরে যাই আর যদি সামনে বারে কালেকশন না হয়, সামনে বারে এই কালেকশনই বিরিয়ানি খাবে না, দোয়া চাইবে। হ্যাঁ আলু জ্বালাবো সব দিয়ে দেবেন। এবছর না পরের বছর? আলহামদুলিল্লাহ। তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহ। দোয়া করেন তো আমার জন্য? হ্যাঁ বিরিয়ানি খাবার পর দোয়া করেন তো? হ্যাঁ একটু দোয়া করবেন, ভুলে যান না।
আমরা যখন নামাজ পড়ি, যখন মাজার জিয়ারত করি, সব সময় আপনাদের জন্য দোয়া চাই। শুধু আপনাদের জন্য নয়, মুজাদ্দিদে জামানের প্রত্যেকটা মুরিদ, প্রত্যেকটা অনুসারী অনুগামী মুরিদদের জন্য প্রত্যেক জায়গায় দোয়া চাই। আল্লাহ তাদের সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে হিফাজত করেন, আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করেন। আপনারাও দোয়া চাইবেন আপনার পীরের আওলাদের জন্য, আল্লাহ যেন তাদের প্রত্যেককে সুস্থ রাখে। বলেন আল্লাহুম্মা। যাক আলহামদুলিল্লাহ, অনেক হয়েছে। এক তিন তেল দিয়ে দাও, এক টিন তেল দিয়ে দাও। যে ভাই যান, আমি এক টিন তেল দিয়ে দেবো। চাল কত হলো? চালটা হিসাব করে বলে দাও। এক টিন তেল হবে না? একটা আল্লাহর কোনো বান্দা নেই? আমি ওই 2 লিটার 3 লিটার করে নিতে পারবো না, আমি একটু বড় বড় নিই। হাত তুলে হাত তোলেন না যে ভাই যান, আমি নিয়ত করছি সামনে বছরে 25 কেজি চাল দিয়ে দেবো। হবে না? একটা আল্লাহর কোনো বান্দা নেই? এক টিন তেল দেবো, উঠবেন? হাত তুলে বলেন তো যে নবীর জন্য 1000 টাকা দেবো। 1000 টাকা, 2000 নয়, 1000। আলহামদুলিল্লাহ, একটা উঠেছে। কি নাম? আজিজুল হক। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দ্বিতীয় নম্বর কি আছেন? 1000। কি নাম? নাজমুল হোসেন। 1000। তাকবীর দেন, নারে তাকবীর। তৃতীয় নম্বরে কি আছে? 1000। কি নাম? নুরুল হক। আর আপনি বলছেন সোজাউদ্দিন। 1000 1000। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। চারটে হয়েছে। 5 নম্বরে কি আছে? 1000। কি নাম? ফিরোজ। ফিরোজ আর সাকিবউদ্দিন, তাই তো? 1000 1000। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। 7 নম্বরে কি আছে? 1000। যে ভাই জান, আমি দেবো 1000 টাকা। বেশি চাইছি না, অল্প অল্প চাইছি, যাতে সবাই সহযোগিতা করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় জলসা হয়, আপনাদের সহযোগিতায় হয়, লাস্টে তাবারুক হয়। মাশাআল্লাহ, সবাই তাবারুক। তাবারুক একটা বড় নিয়ামত। কি নাম? নুরুল হক। বিশু জামাই 1000। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আর কেউ নেই? 1000 তোলেন না? ওই তো আব্বা তুলেছে। কি নাম? কুতুবউদ্দিন মুরব্বি বাপ। 1000। তাকবীর দেন, নারে তাকবীর। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হাত তোলেন না যে ভাই জান 1000 টাকা হবে না? কটা হলো? 7টা হয়েছে। 8 নম্বরে কেউ নেই? কমসে কম এটা 10টা পূরণ করে না দাদা। কি গো যুবকেরা, দেবে তো? হাত তোলেন যে ভাই জান, আমি দেবো 1000 টাকা। উঠবে না? একটা উঠবে না? ওই তো আলহামদুলিল্লাহ। কি নাম? ঝন্টু ভাই, তাই তো? 1000। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। 9টা হয়েছে। 10 নম্বরে হাত তোলেন। 10 নম্বরে গোপন দান 1 টিন তেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আর একটা উঠবেন 1000। ওই তো। কি নাম? তাজউদ্দিন। মাশাআল্লাহ, আল্লাহ দিবার তৌফিক দেন, প্রত্যেক বছরে দিবার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। 12 নম্বরে কি আছে? 12 নম্বরে কি আছে? 1000 টাকা। উঠবে না? আশা করে চেয়েছি, আছে আলহামদুলিল্লাহ। উঠবে না যে ভাই জান, আমি দেবো 1000 টাকা? উঠবেন একটা হাত। ওই তো আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা? আমিনুদ্দিন, তাই তো? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। 13 নম্বরে কি আছে? 13 নম্বরে 1000।
পিছন দিকে যুবকেরা বসে আছেন, তোলে না যে ভাইজান আমরা দেবো 1000 টাকা। 13 নম্বরে কি আছেন 1000 টাকা দিতে গায়ে লাগবে না, নিয়ত করেন। বলবেন হুজুর আমরা গরিব। না না না, গরিব আর এখন কেউ আছে নাকি? গরিবের মেয়ের বিয়ে হওয়ার সময় 7 হাঁড়ি বিরিয়ানি রান্না হয়, 30,000 টাকা বেরিয়ে পড়ে, নবীর জন্য 1000 বের গরিব। হাত তোলেন ভাইজান আমি দেবো। আলহামদুলিল্লাহ, ওই তো মুরব্বী বাপ হাত তুলেছে। আকবর আলী মুরব্বী আজি 1000, তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 14 নম্বরে কি আছে 1000 হবে না? এত যুবক ভাই বসে আছেন, কি গো ভাইরা হাত তোলেন না। 14 নম্বরে একজন দিয়ে দেন, ভাইজান আমি দেবো 1000 টাকা, আমি নিয়ত করছি সামনে বছরে নবীর জন্য দেবো, নবীর জন্য, নবীর মিলাদে দেবো। আত্মীয় স্বজন মাই মুরব্বী আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছে, তাদের রুহের দিকে খেয়াল করে 1000 টাকা। কেউ নেই? ওই তো আলহামদুলিল্লাহ হাত লাগাচ্ছে কি না? মফিজুল হক 1000, তাকবীর আর নারে তাকবীর। একজন গোপন দান নগদ 1000 টাকা, তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 16টা হয়েছে। আমার নামে 1000 লিখে নাও। আমি দেখে নিলাম আমার নাম লিখছি। এখন আবার অনেক তো বড় বড় মুলি সাহেব বেরিয়েছে, তারা বলছে হুজুররা ওয়াজ করে টাকা চেয়েছে, সব হারাম লাই। আমি কমিটির লোক, সেই যাদেরকে আপন মনে করি দুশমন নই তো রে বাবা, হয়তো মনে করছে হুজুরের টাকা হারাম লিখবে না, এমন ভাবুনি তো? না, আমি একটু হাসি মজা করছি গো। যাক 15টা হয়েছে। আমার সাথে সাথে 5টা ভাই হাত তোলেন, ভাইজান আপনার সাথে আমরাও 1000 করে এটা 20টা কমপ্লিট করে দেবো। হ্যাঁ, মা বোনদের দিকে আমার কমিটির ভাইরা যাচ্ছে, মা বোনেরা যে যা দেবেন লিখিয়ে দেন, মা বোনেরা যে যা দেবেন লিখিয়ে দেন। কি গো আমার 5টা ভাই নেই এর মধ্যে? ওই তো আলহামদুলিল্লাহ একটা উঠেছে, তুমি দিলে নয়? তুমি দিওনি? আচ্ছা, একটা উঠেছে। আর কি আছে? 2, 3টে। ওই তো আমার মুরব্বী বাপ হাত তুলেছে। 4টে শেষ, 5টা, 6টা। কি নাম তোমার? সাইদ হোসেন 1000, মইনুল আলী 1000, আব্দুল কুদ্দুস আলী 1000, আসাদুল আলী 1000। 4টে হলো। কি নাম? সেন্টু ভাই 1000, তাই তো? আর কি হাত তুলেন পিছন দিকে? ওই তো রব্বুল আলম 1000, তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এত মানুষ, 6টায় আমার ভাই বেরোলে রে বাপ, উঠবেন। তার মধ্যে একটা আমার মুরব্বী বাপ হাত তুলেছে। আমি ছেলের মতন, একটা যুবক হাত তোলো না যে ভাইজান আমি আপনার সাথে আমি 1000 দেবো। কি নাম? আরিফুল আলী 1000, তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আরিফুল আলী তালসাতে বাড়ি 21 হয়েছে। 22 নম্বর কেউ নেই যে ভাইজান আপনার সাথে আমি দেবো 1000? ওই তো আলহামদুলিল্লাহ হাত লাগাচ্ছে। কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেজাউল ভাই 1000, তাকবীর আর নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন ধনী বানিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহর কাছে এটাও দোয়া চাই, খোদা যদি আমরা ধনী হয়ে আপনাকে ভুলে যাই, আপনার হাবিবকে ভুলে যাই, আমাদের ধনী করবেন না, আমাদেরকে আপনি গরিবই রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন কি আছেন ভাইজান আপনার সাথে আমিও দেবো 1000? কি নাম? কবির। ও 2টো কবির আছে, ছোট কবি 1000, আমার মুরব্বী তাকবীর আর নারে তাকবীর, দিল খুলে নারে তাকবীর। 24 নম্বরে কেউ নেই ভাইজান আমি দেবো। ওই তো আলহামদুলিল্লাহ হাত উঠে গেছে। হাতটা তোলা
মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী 1000 তাকবীরের নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। 25 নম্বর একটা উঠবে না, দেখি না আমার ভাই আছে, দেখা যাক না, গুনাহ হচ্ছে, হাত তোলেন না দেখি যে ভাই জান আপনার সাথে আমিও 1000 টাকা দেবো, নিয়ত যে 1000 টাকা দিয়ে দেবো, হবে না আরেকটা? হবে না আরেকটা? এটা আপনার হয়েছে এখানে 24টা হয়েছে। একজন হাত তুলে দেন ভাইজান, আমি 1000 দেব, 25টা কমপ্লিট করে দেন, শেষ হাত তুলে দেন। ওই তো আলহামদুলিল্লাহ হাত উঠে গেছে। কি নাম? ইরশাদ আলী, আব্দুল ওহী, তাই তো? 1000 তাকবীরের নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। প্রথমে হয়েছে 20000, এখানে হয়েছে 25000, 45000। আমি 5টা চাইছিলাম, দিলে 50000 কমপ্লিট হয়ে যেত। এদিকে চাল আলু টালু সবই তো আলহামদুলিল্লাহ উঠে গেছে, 5টা বাকি রয়ে যাবে। আপনারা যদি বলেন বাকি থাকবে, যদি বলেন না হুজুর 5টা আমরা দিয়ে 50 কমপ্লিট করে দিই, আমারও মন ভরে যাবে, আপনাদেরও মন ভরে যাবে। কেমন একটু ভাঙা মতো লাগছে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? রাগ করছেন না তো আপনারা? হ্যাঁ, সামনে বারে একটু, আজকে এবার কি বিরিয়ানি হয়েছে? গরু গোশত বিরিয়ানি ছিল? গরু নিয়ে এসেছিলেন না গোশ কিনে এসেছিলেন? গোশ কিনে এসেছিল বলছে, মাশাআল্লাহ। বেশি বেশি করে গোশ দিয়েছেন তো? হ্যাঁ, সুন্দর হয়েছে তো। বড় চালের না ছোট চালের? বড় চালের বলছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সহযোগিতায় জলসা হয় প্রত্যেক বছর, আল্লাহ দিবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা আপনারা কি বলছেন, হবে? আপনারা যদি বলেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বলছেন, হবে? বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা 500 টাকা দাও তো, একজন হাত তুলে বলেন ভাই আমি 500 টাকা দেবো। একটা উঠে গেছে, দুটো উঠে গেছে, তিনটে, চারটে, 5টা, 6টা, 10টা কমপ্লিট করতে, 7টা, 8টা, 9টা, 10টা। তাকবীরের নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। যেই 10 আল্লাহ সুস্থ করে দেন। কমিটির ছেলে, উনার শালা, তাই তো? খুব খাটাখাটনি করেছে, এখন কোন রকম বালা মুসিবত একটু হয়তো হয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। আল্লাহ তিনার শরীরকে সুস্থ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই ভাই তো যিনারা ওই 510টা হাত তুললেন, এক এক করে নামগুলো বলে দেন। কি নাম? আলমগীর হক, তাকবীরের নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান, আমাদের সকলের প্রিয় ভাইজান, নারে তাকবীর। একটা হলো। দ্বিতীয় নম্বর কি নাম? আব্দুল কালাম। তৃতীয় নম্বর কি নাম? মুজিবুর রহমান। 4 নম্বর মনিরুল। 5 নম্বর মোহাম্মদ কামাল উদ্দিন। 5 নম্বর তাকবীরের নারে তাকবীর। 6 নম্বরে যে হাত তুললেন আব্দুর রফিক মুরব্বি, আর পিছনে ফারুক। 7 নম্বর হলো তাকবীরের নারে তাকবীর। 8 নম্বরে কে হাত তুলেছিলেন? জুলফিকার আলী। 9 নম্বরে হাত তুলেছিলেন জিয়াউল হক। 10 নম্বরে কে হাত তুলেছিলেন? 10 নম্বর
একটা বাকি রাখতে গেল যেন মনে হচ্ছে হয়তো 9টাই উঠেছিল, আমি হয়তো 10টা গুনে ফেলেছি। আরেকজন হাত তুলে দেন যে ভাই জান শেষ 500 টাকা দিয়ে দেবো, শেষ 500 টাকা ভাইজান দিয়ে দেবো, উঠবে না? আপনি দিয়ে দেবেন? মাশাআল্লাহ। কি নাম আপনার? মমিনুদ্দিন। 500 টাকা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সব তুলে দিলাম আমি। ভাইকে কোন রকম তুলার কথা বলবেন না, বাকি আছে? সবই হয়েছে। 50,000 টাকা তুলে দিয়েছি। এদিকে আপনার কত চাল কত উঠলো? 9 বস্তা চাল উঠেছে। আলু যা লাগবে সব দিয়ে দেবে, এক টিন তেল সবই উঠে গেছে আলহামদুলিল্লাহ। ভাইকে কোনো রকম চাপ দেবেন না। কেন? ভাইকে আমি দাওয়াত করেছি, ভাইকে আমি দাওয়াত করেছি যে ভাই একটু আসতে হবে। ভাইয়ের দাওয়াত ছিল, তাই আমি বললাম। আমার সাথে আবার ছিল প্রথমে যে দাওয়াত ছিল, ওখানে আমার পরে ভাই ওয়াজ করছিলেন। আমি বললাম ভাই আপনি যদি একটু আসতেন। যাক, আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করে, আপনাদের সকলের পরিচিত। আমি বিদায় নেব, রাগ করেন না তো আপনারা আমার উপরে? রাগ হলো? একটু কম ওয়াজ করলাম, রাগ হলো? আপনারা বুঝতে পারছেন তো আমার শরীরের অবস্থা ভালো নয়। না কেন করবো না? প্রত্যেক বছরই তো আসি, এটা নিয়ে মনে হচ্ছে 3 বছর না 4 বছর আসা হচ্ছে। হুজুর পুরাতন হয়ে গেছে, সামনে বছর থেকে চেঞ্জ করতে হবে। সামনে বছর অন্য হুজুর দিয়েছো। যাক, আল্লাহ অনেক টাকা দিয়েছে। 15 মিনিট 20 মিনিট আল্লাহ অনেক টাকা দিয়ে দিয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিলাম। 1:15 বাজে, মানে 1 ঘন্টা 15 মিনিট আলোচনা করলাম। আমি দুঃখিত, আমি হয়তো ঠিক আলোচনা করতে পারলাম না, আপনাদের হয়তো মনে হলো না। আমি বিদায় নিলাম। সব সময় আল্লাহ যাতে রাজি, আপনাকে আমাকে তাতে রাজি হতে হবে, ঠিক না? ভুল? সব সময় ভালো খাও, ভালো খাও, একটু খারাপ হলাম না, খারাপ খাও। যাক, রাগ করেন না তো আপনারা? যদি কেউ রাগ করেন, কষ্ট পান, দুঃখ পান, ব্যথা পান, হাত জোর করে মাফ চাইছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন। বিদায় নিলাম, সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা